ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। কলকাতায় শীতের অনুভূতি, শীতের শহরের পারদ নামলো 14 ডিগ্রির ঘরে। সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তে বাড়তে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। ওঙ্কার রয়েছেন আমাদের সঙ্গে। ওঙ্কারকে প্রথমেই জিজ্ঞেস করবো, ওঙ্কার, এখন কলকাতা শহরে সকালবেলা বেরোলে ঠান্ডা কতটা লাগছে? একদমই, দেখো, সকাল থেকেই কিন্তু ঠান্ডার যে অনুভূতি সেটা কিন্তু শহরবাসী একেবারে অনুভব করতে পারছেন। শুধুমাত্র শহরবাসী বললেই হবে না, গোটা রাজ্যবাসী কার্যত কিন্তু অনুভব করতে পারছেন শীতের স্পেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি স্বাভাবিকের থেকে কম রয়েছে এবং 14 ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা রয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 14.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের যে স্পেল, সেই স্পেল কিন্তু আগামী 1 সপ্তাহ পর্যন্ত আরও চলবে এবং তাপমাত্রা কিন্তু আরও বেশ খানিকটা নামার একটা সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে। যেরকম কলকাতায় তাপমাত্রা ধীরে ধীরে করে নামছে এবং একই রকমভাবে জেলা জুড়েও একই ছবি কিন্তু লক্ষ্য করা যাবে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকালেও কিন্তু একই রকমভাবে শীতের যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু থাকবে আগামী 1 সপ্তাহ জুড়ে। এবং পার্বত্য অঞ্চলের দিকে যদি দেখা যায়, সেক্ষেত্রে দার্জিলিংয়ের উত্তর ভাগে সেখানে কিন্তু তুষারপাত হওয়ার একটা সম্ভাবনার কথা এখন ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের খানিকটা হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে তাপমাত্রা কিন্তু আরও বেশ খানিকটা কমবে এবং শীতের যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু রাজ্যবাসী জাঁকিয়ে অনুভব করতে পারবেন। দীর্ঘদিন ধরেই কিন্তু রাজ্যবাসী জানতে চাইছিলেন যে শীত কবে আসবে, জাঁকিয়ে শীত কবে পড়বে। সেই সময় কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছে এবং রাজ্যবাসী জাঁকিয়ে শীতের যে অনুভূতি, তা কিন্তু আগামী 1 সপ্তাহ জুড়ে পাবে। একেবারে ওঙ্কার, যে ছবি আমরা দেখতেও পাচ্ছি, শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই সকাল থেকে একটা ঠান্ডার আমেজ কিন্তু পাওয়া যাচ্ছে। যে আমেজ গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে মাঝখানে এই নিম্নচাপের জেরে কিছুটা হলেও একটু সমস্যায় ছিল, কিন্তু তারপরে এখন কিন্তু আকাশ যেমন পরিষ্কার হয়েছে, তেমন পাশাপাশি এই ঠান্ডার আমেজ কিন্তু যথেষ্টই ভালোই টের পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ ওঙ্কারকে। এবার একটুখানি জেলার আবহাওয়ার দিকে নজর রাখবো। জেলাতেও কিন্তু পাশাপাশি শীতের দাপট অব্যাহত। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলোতেও ঠান্ডা কনকনে রয়েছে। কিরকম অবস্থা রয়েছে একটু জানবো। পুরুলিয়া থেকে আমাদের ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে এমনিতেই আমরা জানি জাঁকিয়ে ঠান্ডা পড়ে, এখন কিরকম আবহাওয়া সেখানে? দেখো সান্নিক, একেবারেই জাঁকিয়ে ঠান্ডা পড়েই গেছে। তার কারণ কয়েকদিন ধরেই শীত 10 ডিগ্রির কাছাকাছি ছিল এবং আজকে একেবারেই 9.6 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। ফলে জাঁকিয়ে শীত পড়েছে এই জেলাতে এবং জেলার অবস্থা জুবুথুবু। তার কারণ সকাল থেকে আমরা দেখছি যে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে গা গরম করে নেওয়ার চেষ্টা, চায়ে চুমুক দিয়ে একটু গরম করে নিজেকে গরম করে নেওয়া। তার কারণ শীতের সকাল আমরা দেখছি ছবি প্রায় জেলার সর্বত্র একই রকম এবং ভারী শীত বস্ত্র পরে বেরোতে হচ্ছে সাধারণ মানুষকে। সকালের দিকে ব্যাপক ঠান্ডা রয়েছে গ্রাম থেকে শহর, জেলার সর্বত্র এবং এই শীতকে উপভোগ করতে ইতিমধ্যেই পর্যটকরা অযোধ্যা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে চলে এসছে। এবং সান্নিক, তোমাকে যেটা বলি, সকালের দিকে আমরা যেটা দেখছিলাম, আবার রিপিট করছি, তার কারণ সকালের দিকে আমরা দেখলাম যে যারা খুব প্রয়োজনে বেরোচ্ছে তারা ভারী শীত বস্ত্র পরে বেরোচ্ছে, টুপি মাফলার পরে বেরোচ্ছে। একটু বেলার দিকে তাপমাত্রার একটু পরিবর্তন হচ্ছে, তবে আজকে যা ঠান্ডা পড়েছে তাতে একেবারেই জুবুথবু অবস্থা জেলার মানুষের। একেবারেই ইন্দ্রজিৎ, সেই ছবি দেখতেও পাচ্ছি, সবাই একেবারে